চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবর মতো অনেক জব নিউজ থেকে একটি নতুন ব্রেকিং নিউজ নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। আজকে আমি দেখাবো একদম যে ব্রেকিং নিউজটি, সেটি হচ্ছে যে প্রাইমারি সহকারী শিক্ষক পদে কিন্তু আপনার চাকরি সার্কুলার হয়ে গেছে। তো আপনারা যারা অতি আগ্রহী ছিলেন, গতকালকে সার্কুলারটি হয়েছে, গতকাল রাতে প্রকাশ পেয়েছে। তো আপনারা যারা অতি আগ্রহী হিসেবে বসে রয়েছেন, যারা শুধুমাত্র ডিগ্রি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঘরে বেকার বসে রয়েছেন, আপনাদের বহুল প্রতীক্ষিত সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক কিন্তু সার্কুলারটি ইতিমধ্যে হয়ে গেছে। তো এই বিষয়ে টু জেড আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক, দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শূন্যপদ অস্থায়ীভাবে নিম্নলিখিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকের নিকট থেকে আবেদন দরখাস্ত করা যাচ্ছে। কোথায় কোথায়? রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের। ঠিক আছে, দেখুন সহকারী শিক্ষক বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। 13তম গ্রেড জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী পদের সঙ্গে 10,219 জন। ঠিক আছে, 10,219 জন কিন্তু লোক নিবে, অনেক লোক কিন্তু নিবে। ঠিক আছে, বয়সসীমা অবশ্যই কিন্তু আপনার বয়স হতে হবে, সর্বোচ্চ বয়স হতে হবে 30 নভেম্বর 2025 তারিখে। প্রার্থী ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে 21 থেকে 32 বছর। এর নিচে হলে, বেশি হলে হবে না, 32-এর বেশি হলে কিন্তু অবশ্যই হবে না। ঠিক আছে, তো অবশ্যই দেখুন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 3য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 স্কেলে ন্যূনতম 2.25 এবং 5 স্কেলে ন্যূনতম 2.8 স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। শিক্ষা জীবনে যে কোনো একটি স্তরে 3য় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা 3য় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন দেখুন প্রার্থীটি অনলাইনে, অবশ্যই প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। 8ই নভেম্বর থেকে শুরু হবে, আজকে 6 তারিখ, আর 2 দিন আছে। আবেদন শুরু হয়ে যাবে সকাল 10:30টায়, আবেদনটি শেষ হবে কিন্তু 21শে নভেম্বর, একদম শর্ট ডেট। তো আপনারা অতি শীঘ্রই প্রথমে কিন্তু আবেদনটি করে নেবেন। আপনারা অনেকে করেন কি, যে আবেদনটি পরে করব করে লাস্টের দিন পরে এসে দোকানে গ্যাঞ্জাম লাগিয়ে দেন, পরে কিন্তু আপনার হচ্ছে যে সার্ভার সমস্যা, এই সমস্যা। তো অবশ্যই আপনারা কিন্তু 21শে নভেম্বরের আগেই আপনারা আবেদনটি করে নেবেন। ঠিক আছে, 8ই নভেম্বর শেষ হবে। www.dpe.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রদত্ত একটি ইউজার আইডি আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথাযথতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল তথ্য পরিলক্ষিত হলে আবেদন ফি জমা দেওয়া যাবে না। এই বিজ্ঞপ্তির 2 নং শর্ত পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক একটি ইউজার আইডি সংবলিত আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট কপি আপনি পাবেন। নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্ম করার পরে ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনি একটি অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা পূর্বক টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে SMS এর মাধ্যমে আপনি 100 টাকা আর সার্ভিস চার্জ 12 টাকা, তো এই 112 টাকা পরিশোধ করতে হবে আপনাকে। আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে আবেদনকারীকে একটি ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপর ডিপির যে ওয়েবসাইট রয়েছে www.dpe.teletalk.com.bd এই ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পূর্ণ ফাইনাল করতে হবে। কিন্তু এখানে ফাইনাল করতে হবে। ফাইনাল অ্যাপ্লিকেশন কপি রঙিন কপি প্রিন্ট করে নিয়োগ পরীক্ষার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনের আর কোনো তথ্য সংযোজন, পরিমার্জন, একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাটি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যে কোনো ব্যবহৃত যোগাযোগ সম্পূর্ণ করা হবে, বিধায় উক্ত নম্বরটি সচল কিন্তু রাখতে হবে, মানে যে নম্বরটি আপনি দিবেন সেটি সচল অবশ্যই রাখতে আপনাকে হবে। ঠিক আছে, তো দেখুন লিখিত পরীক্ষার সময় কিন্তু আপনাকে অনেক কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষার সময়। হ্যাঁ, দেখুন আপনি হচ্ছে আবেদন করবেন, আবেদনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দিয়েছি, কীভাবে আবেদন করবেন, কীভাবে টাকা জমা দিবেন, সম্পূর্ণ সব কিছুই কিন্তু এখানে আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, দেখুন বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, তবে দুটি স্থায়ী ঠিকানার মধ্যে যে কোনো মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থীদের সেই উপজেলা শিক্ষা থানার বিবেচিত অবশ্যই হবে। মিথ্যা তথ্য, ভুয়া তথ্য দিলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলা শিক্ষা থানার শূন্যপদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদন নিজ জেলা, থানা, উপজেলা ভুল করে তার অর্পিত তার প্রার্থিতা বাতিল বলে কিন্তু গণ্য অবশ্যই হয়ে যাবে। এখানে দেখুন অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে আপনি টেলিটকে যে 121 কল করে কিন্তু এখানে আপনি সহযোগিতা নিতে পারবেন 16311 তারপরে হচ্ছে যে টিএডি কিন্তু এখানে কোনো দেওয়া হবে না। প্রার্থী সনদপত্র ছবি সত্যায়নকারী কর্মকর্তা নবম বা চতুর্থ গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা স্বাক্ষর নিচে নাম সহ সিল থাকতে অবশ্যই হবে। তো আপনারা যারা ধরেন এখন ভাইবা দিবেন তাদের জন্য কিছু কাগজপত্র লাগবে, সেটি হচ্ছে লিখিত পরীক্ষার সময় অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত মূল সাময়িকপত্র, চেয়ারম্যানের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধা কোটা থাকলে সেই কোটার আপনার যদি কোনো কোটা থাকে তাদের কাগজের কপি, শারীরিক প্রতিবন্ধী থাকলে সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠী থাকলে তাদের পরিচয় সনদপত্র। ঠিক আছে, এগুলি আশা করি লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ঠিক আছে, যারা প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে আপনারা চাকরি করতে চান তারা অবশ্যই 8 নভেম্বর শুরু হবে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আমার অনেক জব নিউজ ফেসবুক পেজে আপনারা আমাকে যে কোনো সময় মেসেজ করতে পারেন, আমি উত্তর দিব। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে ইউটিউবে জানাতে পারেন, আমি সবসময় কমেন্টের উত্তর দেওয়ার জন্য বসে থাকি। ঠিক আছে, তো আপনারা আমার মাধ্যমে আবেদন করতে পারেন, একদম নির্ভুলভাবে আমি আবেদন করে দেবো, এই কথা দিচ্ছি। তো যারা সহকারী শিক্ষক পদে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন বন্ধুরা। এটা কিন্তু দারুণ সুযোগ কিন্তু আপনাদের জন্য। কিছুদিন আগে কিন্তু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ গেছে, এখন কিন্তু সেই সহকারী শিক্ষক নিয়োগ চলে এসেছে, অনেক প্রতীক্ষিত। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায়। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে। বেশি পড়াশোনা করুন, চাকরি পড়াশোনা করুন, এখনই পড়াশোনা শুরু করে দিন এবং কি আপনারা কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করে যান। রিজিক হচ্ছে উপরওয়ালার হাতে, আপনার রিজিক ভালো থাকলে অবশ্যই আপনার ভালো কিছু হবে।